এবার বিরক্ত কারণে বুঝলাম না, বিরক্ত না থাকলে না থাকাটাই ভালো। একসঙ্গে করে ফেলেন আগামীতে যে কোনো সময় আমাদের সাহায্য সহযোগিতা আমরা করব। একটি কথা বলে যাই, বারবার বলি, এখনো বলি, বাংলাদেশে বিশেষ করে বিএনপির হাতে এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব যেমন তেমনি আমাদের অন্য নাগরিক, যেমন আমি সংখ্যালঘু কথা বললাম না, এটা আমরা বলি না, অন্য সমাজ গোত্র হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সকলেই কিন্তু বিএনপির সময় সবসময় নিরাপদ ছিল। আপনাদের আত্মীয় যারা বাংলাদেশে এখনো আছেন আমার হিন্দু ভাইদের, আপনারা একটু হিসাব করে দেখবেন যে আপনাদের আত্মীয় যারা ভারত চলে গেছে তারা কখন গেছে, কিভাবে গেছে, একটু হিসাব করে দেখবেন। যে বিএনপির সময় যদি 1% নিয়ে থাকে, আওয়ামী লীগের সময় গেছে 100%। এটা আমি আমার বাস্তবতা থেকে বলছি। আমি এই এলাকার সন্তান, আমার চেয়ে ভালো কেউ জানে না, কেউ বুঝতেও জানে না, বুঝতেও না। অনেকে হয়তো আসবে, আপনার মণ্ডপে আসবে, কথা বলবে, কিন্তু আমার মতো কেউ আসবে না যে বলতে পারবে, দাবি করতে পারবে যে আমি এলাকার সন্তান। সেই হিসেবে যাদেরকে চিনতাম, জানতাম, আমার কিন্তু সব আমার সমবয়সী যারা ছিল তারা আজকে অনেকেই নাই। আর যারা নতুন আপনারা আসছেন, আপনাদের অবগতির জন্য বলছি, নিপীড়ন এবং বিচারক যদি হয়ে থাকে হিন্দুদের উপর, সেটা আওয়ামী লীগের সময় হয়েছে, বিএনপির সময় নয়। আমাকে কেউ যদি একটা প্রমাণ দেখাতে পারেন বিচ্ছিন্ন ঘটনা ছাড়া, তাহলে আমি আপনারা যা করবেন আমি তাই করব। বিষয়টি হলো বিএনপির হাতে এই দেশের জাতি, যে কোনো জাতি, ধর্ম, সম্প্রদায় নিরাপদ এবং এই দেশের স্বাধীনতা নিরাপদ। আপনাদের সবাইকে আমারও সাহায্যের শুভেচ্ছা জানিয়ে আমার শেষ করছি। সবাইকে শুভেচ্ছা। আল্লাহ হাফেজ।